প্রথমবার যখন ছেলেটি মেয়েটিকে দেখলো তখন সে তার প্রতি গভীরভাবে আকৃষ্ট হলো। যখন সে তাকে সংস্কৃত ভাষায় কথা বলতে দেখলো তখন সে বুঝতে পারলো মেয়েটি কথা বলতে পারে না। মেয়েটি চলে যাওয়ার পর ছেলেটি পুলের ধারে এলো এবং মেয়েটিকে জিজ্ঞাসা করলো সে কে। মেয়েটি জানায় সে তার বড় বোন। ছেলেটি তখনই তার বড় বোনের নাম জিজ্ঞাসা করলো, কিন্তু মেয়েটি ইশারায় জিজ্ঞাসা করলো সে কি তার বোনের পিছনে যেতে চায়। ছেলেটি লজ্জা পেয়ে স্বীকার করলো। ছেলেটি উত্তর শুনে মেয়েটি তার বড় বোনের জন্য খুশি হয়ে উঠলো, তাই তাকে সে তার নাম বললো। ছেলেটি তার ফোনের নাম্বার চাইলো, কিন্তু মেয়েটি সরাসরি তার বড় বোনকে জিজ্ঞাসা করতে বললো। ছেলেটি ভেবেছিল মেয়েটির সাথে আবার দেখা করতে অনেক সময় লেগে যাবে। 2 দিন পরে ছেলেটি অর্ডার ডেলিভারি করতে যাচ্ছিল, তখনই রাস্তায় নিজের গাড়ি খারাপ হয়ে গেল। দেখে সে খুশি হয়ে গেল। তখনই এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো আমি কি তোমাকে গাড়ি ঠিক করার জন্য সাহায্য করতে পারি। মেয়েটি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ছেলেটি পরীক্ষা করে দেখলো এবং জানালো গাড়িটি ঠিক হতে 1 ঘন্টা সময় লাগবে। যখন সে জানতে পারলো যে মেয়েটি তাড়াহুড়ো করছে তখন সে তার গাড়ি নিয়ে যেতে বলল। মেয়েটি তাকে যোগাযোগ করার জন্য ফোনের নাম্বার দেয় এবং তার স্কুটি নিয়ে চলে যায়। সে রাতে ছেলেটি মেয়েটিকে অনেক বার্তা পাঠায়, কিন্তু মেয়েটি কোনো উত্তর দেয় না। পরদিন সকালে মেয়েটি গাড়ি মেরামত কথা মনে পড়ে। সঙ্গে সঙ্গে সে ফোন চেক করে দেখে আর ছেলেটি এত বার্তা দেখে সে ক্ষমা চায়। মেয়েটি বার্তা পেয়ে ছেলেটি অনেক খুশি হয়। মেয়েটি তাকে বিকাল বেলায় দেখা করতে বলে। তাদের একে অপরের স্কুটার ফিরিয়ে দেওয়ার জন্য তারা দেখা করা এবং গাড়ি ফিরিয়ে দেয়। এরপর থেকে তারা ভালো বন্ধু হয়ে যায়, রোজ দেখা করতে শুরু করে। মেয়েটির সাথে কাটানো প্রতিটি মুহূর্ত ছেলেটি আনন্দ ভরিয়ে দেয়। মেয়েটি শুনতে বলতে পারে না জেনেও ছেলেটি তাকে প্রেমের প্রস্তাব দেয়। তখনই মেয়েটি হঠাৎ হ্যাঁ বলে ওঠে। ছেলেটি অবাক হয়ে যায়, কিন্তু কথা বলতে এবং শুনতে পারে না। এটা জানতে পেরে ছেলেটি ভীষণ খুশি হয়। ছেলেটি আবার জিজ্ঞাসা করে তুমি কি সত্যি আমাকে পছন্দ করো। মেয়েটি ইশারায় হ্যাঁ বলে।